বাবুরা দুটো ভিক্ষা দিয়ে যাবেন, 5 টাকা 10 টাকা যে যা পারেন দুটো ভিক্ষা দিয়ে যাবেন। তুমি কি থানায় যাওয়ার জন্য বেরোচ্ছ? হ্যাঁ, কেন? আমার জন্য একটা ছেঁড়া শাড়ি কিনে আনবে তো। ছেঁড়া শাড়ি? ছেঁড়া শাড়ি কি করবে তুমি? আমি পরবো। ছেঁড়া জিন্স পরা যেরকম স্টাইল, আজকাল ছেঁড়া শাড়ি পরা ওরকম নিউ স্টাইল। শাড়ি কেনার মতো অত টাকা এখন আমার কাছে নেই। নেই মানে? পরশু যে তুমি মাইনের টাকা তুললে, সে টাকাটা কি করেছো? সে টাকা কালকে বাজার করতে গিয়ে সব শেষ হয়ে গেছে। কালকে সব শেষ করে ফেলেছো? বাজার করা তো যেমন তেমন, সব টাকা তো ভিখারিদের দিয়ে এসছো। হ্যাঁ দিয়েছি, তো কি হয়েছে? তারা অন্তত টাকা দিয়ে কিছু কিনে খাবে তাদের খিদা মেটানোর জন্য। তোমার মতো তো আজে বাজে খরচ করবে না। হ্যাঁ, তোমার তো আমার সব খরচই আজে বাজে মনে হয়। এই ভিখারিদের ভিক্ষা দিতে দিতে তুমিও একদিন ভিখারি হয়ে যাবে। হ্যাঁ, তুমি তো খালি এই দোয়াই করবে আমি যেন ভিখারি হয়ে যাই। আর ছেঁড়া শাড়ি নতুন কেনার কি দরকার? বাড়ি কত পুরনো শাড়ি আছে, সেগুলো ছিঁড়েই তো স্টাইল করলেই হয়। আমার আবার দয়ার শরীর, ভিখারি দেখলে ভিক্ষা না দিয়ে থাকতে পারি না। অসহায় মানুষ বাবু, 2-10 টাকা ভিক্ষে দিয়ে যাও বাবু। হ্যাঁ ভিক্ষে দিয়ে যাও, হ্যাঁ ভিক্ষা। এই তোরা দিন দিন এত বেশি হচ্ছিস কিভাবে? এতদিন তুই এখানে একজন বসতিস, আজকে আবার আরো একজন দেখছি। কি করব বাবু, ইউনিয়নে নাম লিখিয়ে আজ থেকে আবার এখানে বসতে শুরু করেছে। ওরে বাবা, তোদের আবার ইউনিয়ন আছে নাকি? হ্যাঁ আছে তো। বাবুরা দুটো ভিক্ষা দিয়ে যাবেন, 5 টাকা 10 টাকা যে যা পারেন দুটো ভিক্ষা দিয়ে যাবেন। বাবুরা অসহায় মানুষ, আমি ভিখারিদের একটু দেখো কাণ্ড, করবেন বাবু। এখানেও ফকির বসতে শুরু করে দিয়েছে। এটা তো ভারী অন্যায়। থানার সামনে তো ফকির বসতে দেওয়া যাবে না। কিন্তু এটা কি ধরনের ফকির? রেকর্ডিং একটা চালিয়ে দিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। মনে হয় বোবা, কথা বলতে পারে না, সেই কারণে হয়তো রেকর্ডিং চালিয়ে দিয়েছে। আহা বেচারা, আমার আবার দয়ার শরীর। 10টা টাকা দিই। ভিখারিদের একটু সাহায্য করবেন বাবুরা। স্যার, এই সিদ্দিক চোর আজ আবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কিরে সিদ্দিক, লজ্জা করে না? এই নিয়ে তুই এই 3বার থানায় আসলি। আরে স্যার, আমি তো মাত্র 3বার এসেছি, আর আপনি যে রোজ থানায় আসেন তার বেলা। এই কুদ্দুস, এই সিদ্দিককে লকআপে ভরে দাও। তারপর বাইরে একটা ভিখারি শুয়ে আছে, ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। স্যার, ও তো সাংঘাতিক ভিখারি দেখছি, ওখান থেকে উঠবে না বলছে। বলিস কি রে, ও তো বোবা ফকির, কথা বলতে পারে না তো। চল তো যেয়ে দেখি। এই ফকির, ওঠ ওঠ। কি বাবু, এত ডাকাডাকি করছেন কেন? এই রেকর্ডিং চালানো আছে আর এই থালা রাখা আছে, ভিক্ষা দিয়ে চলে যান। এত ডাকাডাকি করার কি দরকার? আরে ভিক্ষা তো একটু আগে আমি দিয়ে গেছি। স্যার, আপনারা শিক্ষিত মানুষ হয়ে অতীত নিয়ে বসে আছেন, বর্তমান নিয়ে ভাবতে শিখুন, তাহলেই তো দেশের উন্নতি হবে, তাই না? আরে ভিক্ষে দেওয়ার ব্যাপার পরে দেখছি, আগে এখান থেকে উঠে অন্য জায়গায় যা তো দেখি। এখান থেকে উঠে অন্য জায়গায় যাবার ব্যাপার পরে দেখছি, আগে আপনি আমার ভিক্ষা দিন তো দেখি। আবার যে ভিক্ষা দেবো, খরচা টাকা তো আর নেই। কোনো ব্যাপার না, ইউপিআই কোড স্ক্যান করে দিন। এত বুদ্ধি দিয়ে কোনো ব্যবসা করলে আজকে তোকে এরকম কোনো ভিক্ষা করতে হতো না। দেখুন স্যার, ভিক্ষা আমাদের বংশের জন্মগত পেশা। যতই আমি অন্য কাজ করি না কেন, বংশগত সূত্রে মানুষ আমাকে ভিখারি, ফকির এসব নামেই চিনবে। তাই ভাবলাম ভিক্ষা করা বাদ না দিয়ে এই পেশার মর্যাদা উচ্চতর পর্যায়ে নিয়ে যাব। সেটা কি রকম? দেখুন স্যার, বাচ্চাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমি আমার নামে একটি ভিখারি ব্র্যান্ড তৈরি করতে চাই, ছোট ভিখারি। আর আমি নিজস্ব মন্দির, মসজিদ, গির্জা তৈরি করব। আর ওইসব মন্দির, মসজিদ, গির্জা চত্বরে আমার ছোট ভিখারির শাখা খুলবো। আর এই সব জায়গায় আমি ছাড়া অন্য কোনো ভিখারির ভিক্ষা করতে দেবো না। বাবা, তুই তো দেখছি বিশাল একটা পরিকল্পনা কষে বসে আছিস। তো থানার সামনে বসে যে ভিক্ষা করা যায় না তা জানিস কি? হ্যাঁ জানি তো। তো বসেছিস কেন? আমার ব্র্যান্ডের তো একটা রেজিস্ট্রেশন দরকার, আর এই জন্য আমি যদি আপনাদের থানায় হুট করে ঢুকে পড়ি তাহলে আপনারা তো তাড়িয়ে দেবেন। তাই এখানে বসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। বাবা, তোর বুদ্ধি আর পরিকল্পনা শুনে মনে হচ্ছে আমি আমার ভবিষ্যতের জন্য তো কিছুই করতে পারবো না। আমার বউ আমাকে বলে আমিও নাকি একদিন ফকির হয়ে যাব। এই এক কাজ কর না, আমাকেও তোর এই ভিখারি কোম্পানির একটা পার্টনার করে নে না। হ্যাঁ পার্টনার করতে পারি, একটা শর্তে।
কি শর্ত? আমাদের এই ছোট বাস ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব ভিউ অনেকদিন ধরে চেপে আছে, তো সবাইকে বলে দিতে হবে আমাদের চ্যানেলটা সবাই যেন সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে। হ্যাঁ, এক্ষুনি বলে দিচ্ছি। হাই গাইস, যারা এখনো আমাদের ছোট বাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। এবং ভিডিও দেখার পর লাইক ও শেয়ার করবেন।